খোদা, আজ নিশীতে আমি একই স্বপ্ন দেখেছি। এই যেন আকাশের দ্বার খুলে আমাকে দেখে বলেছে, ওরে তুই শীঘ্র দামে চলে আয়, তুই শীঘ্র দামে চলে আয়। আমার মনে হচ্ছে মৃত্যু অতি নিকটবর্তী। আমি এখন কি করব? আমার একমাত্র নয়নের মণি পুত্র অবশ শিশু কামার, আর এই রূপনগর সিংহে আমি কার হাতে অপ্রাণ করে যাব? এই কে আছে? প্রহরীকে পাঠিয়ে দে। যাও প্রহরী, উজির অমর খার বেগম হোসনা বানুকে রাজ দরবারে পাঠিয়ে দাও। শেষ পুত্র কামালকে জাহাপনা, জাহাপনা কি আমাকে ডেকেছেন? হ্যাঁ, তোমাকে ডেকেছি। বলেন জাহাপনা, আমাকে কেন ডেকেছেন? উজির সাহেব, আমি আজ নিশীতে একই স্বপ্ন দেখেছি। এই জন আমাকে ডেকে বলছে, ওরে তুই শীঘ্র দামে চলে আসো। উজির সাহেব, জাহাপনা, এ হচ্ছে আপনার মনের দুর্বলতা মাত্র। স্বপ্ন থেকে থাকে, স্বপ্ন কখনো বাস্তবে পরিণত হয় না জাহাপনা। এ হচ্ছে আপনার শুধু মনের কল্পনা। আমার মনে হয় আমি আর বাঁচব না। আমার একমাত্র পরিবার টুকরো আমার শিশু কামাল আর এই রূপনগরের সিংহাসন আপনার হাতে আমি তুলে দিয়ে যেতে চাই। এই মুহূর্তে এই পরিস্থিতি বাধা ঘরে সময় তুলে আপনি স্নেহ করবেন। তাদের সুখে আপনি হবেন সুখী, আর তাদের দুঃখে হবেন আপনারা দুঃখী। জাহাপনা, আপনি কি বলছেন? জাহাপনা, আপনি কি বলছেন? আপনি চলে গেলে কেমন করে আমি এই রাজ্য পরিচালনা করব? আমার একমাত্র সন্তান শিশু কামালকে আমি কেমন করে মানুষ করব? বলুন আলাপনা, বলুন। বেগম, কেটো না। এই দুনিয়ায় কেউ চিরদিন বাঁচবে না বেগম। আমি তোমাকে বলে দিয়ে যাচ্ছি, তুমি যে আমার কথা লাগবে বেগম। বলুন আলাপনা, আপনার শেষ কথা, আমার শেষ বিন্দু রক্ত দিয়ে হলে আমি রক্ষা করব। আপনি আমাকে বলুন আলাপনা। আমার মনে দুঃখ নেই, আমার যে দুঃখ হলো আমি তোকে নিজ হাতে মানুষ করে দিয়ে যেতে পারলাম না। এই রূপনগরের সিংহাসনে তোকে বসিয়ে তোর মাথায় আমি রাজমুকুট দিয়ে যেতে পারলাম না। জাহাপনা, জাহাপনা, বেগম, আজ থেকে ওই রূপনগরের সিংহাসন তোমার হাতে আমি সঁপে দিয়ে গেলাম। জাহাপনা, কামাল উপযুক্ত না হওয়া পর্যন্ত তুমি ওই রাজ্য পরিচালনা করবে। কি বলছেন জাহাপনা? বেগম সাহেব করবে রাজ্য পরিচালনা? হ্যাঁ, বেগম সাহেব করবে রাজ্য পরিচালনা।
শোনো না, আপনার কাছে হলো আমার শেষ অনুরোধ, আপনি সব সময় যেন ওদের পাশে থাকবেন। আর আমি যদি কোনোদিন আপনার কাছে যদি কোনো কথায় অপরাধ করে থাকি, তাহলে যে আমাকে আপনি ক্ষমা করে দিবেন। জাহাপনা জাহাপনা কেঁদো না বেগম, কেঁদো না বাবা কামাল, আমার সবাই যে ফুরিয়ে আছে। না জাহাপনা না, ওই যে দেখো মৃত্যু আমাকে হাত ছাড়ি দিয়ে যাচ্ছে। ওরে ওরে তুই শীঘ্র আমি চলে আয়। দাঁড়াও, তুমি দাঁড়াও, আমি চলে আসছি। আহ! কেঁদো না বাবা কামাল, কেঁদো না, কেঁদে আর কি হবে? একে একে সবাই দুনিয়া থেকে চলে যাবে। এসো বাবা কামাল, তুমি আমার কাছে এসো। মা গো, সত্যি পিতা আমাকে ছেড়ে চলে গেল। ওরে কামাল, আমি কিন্তু আমার পিতাকে পেয়ে পাবো না। না রে কামাল না, যে পৃথিবী ছেড়ে বাড়ি চলে যাবে, শত রাজ্যে উঠে যে আর কখনো ফিরে আসে না। তোর পিতা চলে গিয়েছে, আমি তো রয়েছি রে কামাল, আমি ভুলে যাবো না, আমি কাকে পিতা বলে ডাকবো না। বলো মা, বলো। কামাল কেঁদো না বাবা কামাল, ডাকবেন না বেগম সাহেব, যা আমার তোতা হয়ে গেছে। চলো আমরা সকলে মিলে জাহাপনার দাফনের ব্যবস্থা করি। আর বিলম্ব নয়, যেমন করে হোক জাহাপনার কাপড়ের ব্যবস্থা করতে হবে। খোদা দয়াময় মেহেরবান, তুমি আমাকে বলে দাও খোদা,
কামাল, চলো আমরা সকলে মিলি ঘরে আসুন বেগম সাহেবা। তুমি আমাকে শক্তি দাও, আমি যেন পারি জাহাপনা আমাকে যতগুলো প্রতিশ্রুতি হ্যালো হ্যালো, আমি যেন পারি আমার জীবন দিয়ে রক্ষা করতে খোদা, রক্ষা করতে। বেগমে হোসনা ভালো করেছে এই রাজ্য পরিচালনায়। সোনারে জাফর আলীকা, আমরা ইচ্ছে করলে এই নবাবমহলের সবাইকে আমরা ছেড়ে ফেলতে পারি, শুধু তাই নয়, মানুষের জীবনে একবার আসে সেই সুযোগ আমরা হেলা হারাতে পারি না। বলা রুজি সাহেব, কি উপায়ে এই সিংহাসন দখল করা যায়? সোনারে জাফর আলীকা, বেগমে হোসনা ভালো আর শিশু কামালকে হত্যা করতে পারে, আমাদের পথ হবে একেবারে পরিষ্কার। আরে মসরতে হবে আমাদের, শুধু মসরতে নয়, যদি আমরা এই কাজ হাজির করতে পারি তা আমি আমার এই রূপা করে দেওয়া আর আপনি হবেন আমার প্রধান। বলুন বেগম শাহজালাকে এভাবে হত্যা করলে যে রাজ্যে একটা উদ্যোগ সৃষ্টি হয়ে যাবে উদ্দেশ্য। না না না, তা কখনো হতে পারে না উজির সাহেব। তুমি এসেছো আমাদের কাজে বাধা দিতে। বাধা দিতে নয় সেনাপতি সাহেব, আমি এসেছি আপনাকে দু একটি কথা স্মরণ করে দিতে। ভুলে গিয়েছেন সেই অতীতের কথা, মনে করে দেখুন। একদিন আপনার পুত্র পরিবার যেতে পারছে না, উদার জ্বালায় ছটফট ছটফট করে কাঁদছে, আর আপনি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন দুমুঠো অন্যের জন্য। সেদিন নবাব আপনাকে রাস্তা থেকে ঘুরিয়ে এনে সেনাপতি পদ বহন করে শান্তি ছিলেন নবাব মহলে। আর আজ নবাবের মৃত্যু হতে নাই হতে আপনারা চাচ্ছেন পুত্রকে মরতে। বের হয়ে যাও এখান থেকে। বেশ, আমি তাই যাচ্ছি। যাবার পূর্বে আমি আপনাদেরকে একটি কথা বলে যাচ্ছি, মনে রাখবেন এই নবাব মহলে আপনাদের বিরুদ্ধে কেউ রুখে দাঁড়াক আর নাই দাঁড়াক, আমি ইব্রাহিম কোনোদিন চুপ করে বসে থাকবো না। প্রয়োজন হলে এই নবাব মহলে সবাইকে রক্ষা করার জন্য আমি আমার নিজের হাত কুরবান করে দেবো। তারপরও একটি কথা রাখতে দেব না। আরে তুমি জেনে রাখো বেশি বাড়াবাড়ি করলে বেশি বাড়াবাড়ি করলে তোমাকে রেহাই করবো না। চলো রুজি সাহেব, চলুন জাফর আলী আমাদের সাহেব, বক্তব্য। এই মুহূর্তে আমরা এখানে আর দেরি করবো না, আমরা উল্টা বের করে চলে যাবো। যেখানে শিশু কামালকে পাবো আমরা হত্যা করে start করে রুজি সাহেব, ও খোদা দয়াময় পাক করোয়ার দিগার, এই কি তুমি লিখেছিলে আমার কপালে? স্বামী আমাকে একা ফেলে ওই পরপারে চলে গেছে। এখন বলো খোদা, আমি কেমন করে এই রাজ্য পরিচালনা করব? আর একমাত্র সন্তান শিশু কামালকে আমি কেমন মানুষ করব? সর্বনাশ, সর্বনাশ বেগম সাহেবা, সর্বনাশ হয়ে গেছে। শীঘ্র শিশু কামালকে নিয়ে আপনার এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যান। কি সর্বনাশ হয়েছে ইব্রাহিম? বেগম সাহেবা, উজির এবং সেনাপতি জাফর আলী খাঁ আসছে আপনাদেরকে হত্যা করতে। এই মুহূর্তে আপনারা এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যান। ওই শয়তানদের ভয়ে আমার স্বামী রাজ্য ছেড়ে আমি কিছুতেই অন্য কোথাও চলে যাব না। বেগম সাহেবা, তাহলে কি আপনি যাবেন না? বেগম সাহেবা, আপনি এই রূপনগরের শেষ সম্বলটুকু নষ্ট করে দিতে চান? না 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 বেগম সাহেবা, তা হতে দেওয়া যাবে না। শিশু কামালকে বাঁচাতে হবে, একদিন রুখে দাঁড়াতে হবে, ওদের বিরুদ্ধে ভেঙে দিতে হবে ওদের ভিত্তিঘাত। এসো, এসো ভাই কামাল,
আমি তোমাকে মরতে দেব না। তোমাকে নিয়ে আমি এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাবো। তুমি এ কি করছো ইব্রাহিম? আমার একমাত্র সন্তান, আমার মরণের মনে ভূতের ধন, আমাকে ছেড়ে আমি কেমন করে বাঁচবো বলো ইব্রাহিম? বেগম সাহেবা, আমি আমার জীবনে কোনোদিন আপনার কথা অবাধ্য হয়নি বেগম সাহেবা। আজ আমি আপনার কোনো কথা রক্ষা করতে পারবো না, কারণ শিশু কামালকে পাঠাতে হবে, একদিন ভেঙ্গে দিতে হবে এই জালিম শয়তানদের। আবার ইব্রাহিম, তুমি শেষবারের মতো আমাকে কথা দিয়ে যাও, আমার শিশু কামালকে তুমি লেখাপড়া শিখিয়ে শিক্ষিত মানুষের মতো মানুষ করে তুলবে। বলো ইব্রাহিম, বলো। হ্যাঁ 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 বেগম সাহেবা, আমি কথা দিচ্ছি বেগম সাহেবা, আমি কামালকে নিয়ে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে গিয়ে কোথাও কোনো এক ভালো স্কুলে ভর্তি করে তাকে আমি মানুষের মতো মানুষ করে উচ্চ শিক্ষায় ঘরে তুলব বেগম সাহেবা। বিদায় বিদায় বেগম সাহেবা, বিদায়। তুমি কামালের সহায় দেখো খোদা, কামালের হত্যা, বেগম খুশকে বাড়িতে হত্যা, তারপর সেনাপতি জাফর আলী খান একেবারে পরিষ্কার স্বপ্ন বাস্তবে পরিণত হলো না জাফর আলী খান। কেন কি হয়েছে পালিয়ে গেল বলে। হ্যাঁ, পালিয়ে গেছে। ইব্রাহিম শিশু কামালকে নিয়ে পালিয়ে গেছে। পালিয়ে গেছে? হ্যালো, আশ্চর্য! সদর সদর পাহারা থার শর্ত এবার ইব্রাহিম শিশু কামালকে নিয়ে পালিয়ে গেছে। আমিও তাই ভাবছি জাফর আলী খান, তবে একটা কাজ আমাদের ভুল হয়েছে। সেদিন সাজেদা কামালকে হত্যা করা লাগে, ইব্রাহিমকে হত্যা করা আমাদের দায়িত্ব ছিল। এজন্য তুমি চিন্তা করবে না হুজুর সাহেব, কেমন করে হোক বেঈমান দুটোকে ধরে নে আপনার শান্তভাবে নির্মমভাবে হত্যা। তাই হবে জাফর আলী খান। চলো আমরা এখানে আর অপেক্ষা করবো না, আমরা খুঁজে দেখবো কোথায় গেছে সেই ইব্রাহিম শিশু কামালকে নিয়ে। তাদেরকে বলে আমার পথের কাঠাগুলো পরিষ্কার করে নিব। বলে আমার মা ও যে কন্যা বলে কিছুই নেই, একা একা এই সংসারে আমি কেমন করে চলি? হে খোদা, তুমি আমায় একটি উপায় করে দাও খোদা। ওই তো দেখা যাচ্ছে কদমালি চাষার বাড়ি। কদমালি বাড়ি আছো? কদমালি কে কে আমাকে এত নিশি রাত্রে ডাকছে? আমি ইব্রাহিম। ইব্রাহিম, আসো। এই নিশি রাত্রে গরিবের বাড়িতে এসেছি এই শিশুটিকে আপনাকে দান করবো বলে। তুমি তাকে যত্ন করে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবে, আর সে চিরদিন তোমারই হয়ে থাকবে। কিন্তু একটি কথা, ওর পরিচয় তুমি গোপন রাখবে, আর সে তোমার ছেলে বলেই পরিচয় দেবে। আপনি আমাকে ছেলে দান করবেন? এই যে আমার তাও ভাই, কিন্তু কিন্তু ওর পরিচয় তুমি গোপন রাখবে। এই ছেলে তোমার ছেলে বলে পরিচয় দেবে। তুমি আমাকে একেবারে চলে যাবে? এই জন্য দুঃখ করো না ভাই, আমি এসে মাঝে মধ্যে তোমার সঙ্গে সাক্ষাৎ করে যাব। আচ্ছা ভাই, তুমি নে বহুদিন আগে বলেছিলে হলুদ পাখি দেখতে। হ্যাঁ, বলেছিলাম। হ্যাঁ, দেখো তো
ওই তো ওই তো চেয়ে দেখো কত সুন্দর দুটি হলুদ পাখি। ভাইয়া আসো বাবা, আমার কাছে আসো। কি হয়ে গেল যা ভরালিকা, আমি যে কিছুই বুঝতে পারলাম না। সেদিন কোনো চিন্তা করবো না উজির সাহেব, যেমন করে হোক আর যেভাবে হোক এই মান চুরিকে ধরে নে আপনার সামনে কখনো আমি এই মান পাবে হত্যা। তাই করতে হবে, তাই করতে হবে, কারণ সেই শাহজাদা কামাল হয়েছে আমাদের পথের কাটা। যদি আমরা সরিয়ে দিতে না পারি তাহলে তোমার আর আমার পূর্ণ হবে না। তার পারবে না সেনাপতি যা বলে লেখা। ওই খোদা তাআলা যার ভাগ্যে মৃত্যু লেখা নেয়, শত চেষ্টা করলে তোমাদের মতো শয়তান কিছুই করতে পারবে না। আপনি কি বলতে চান বেগম সাহেবা? বলতে নয়, তোমাদের মতো শয়তানদের কথার জবাব দিতে। খোদা তাআলা যার ভাগ্যে মৃত্যু লেখেনি, শত চেষ্টা করলে তোমাদের মতো শয়তান কিছুই করতে পারবে না। আপনি কি বলতে চান আমরা ষড়যন্ত্র শিশু কামালকে হত্যা করার জন্য? নিশ্চয়। আর যদি ইব্রাহিম আবার শিশু কামালকে নিয়ে পালিয়ে না যেত, তাহলে তোমাদের মতো শয়তানের হাতে ওকে প্রাণ বেগম সাহেবা চুপ করো শয়তান। তোমাদের মতো শয়তানদের আজ আমি হারে হারে চিনে ফেলছি। তাই তো ভাবছি তোমাদের মতো শয়তানদের কি শাস্তি দেওয়া দরকার। আপনি হয়তো জানেন না আপনার জীবন মরণ এখন আমাদের হাতে। আমরা ইচ্ছে করলে আপনাকে শুনুন, আপনি আমাদের প্রশ্নটা স্বীকার করুন, না হলে আপনার স্থান হবে সেই অন্ধকার কারাগৃহে। কি এত বড় সাহস! সামান্য আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে আমাকে করতে চান বন্দী? এই, কেউই নাই বেগম সাহেবা, আপনি ডাকে আজ কেউ সারা দিবে না। এই কাজ শেষ পরে আবার শুরু হবো। বেগমে সাহেবাকে বন্দি কর, তাকে বন্দি করে নিয়ে যাবে অন্ধকার কারাগৃহে। এই, বন্দি কর বলছি। ও খোদা, এই লিখেছিলে তুমি আমার কপালে, যারা একদিন আমার হুকুমের গোলাম ছিল, আজ আমি তাদের হাতে বন্দী। খোদা, আমি তাদের হাতে বন্দী। ও খোদা, তুমি এই শয়তানদের শাস্তি দাও। খোদা, শাস্তি। শাস্তি যায় পেতে হবে। প্রহরী, নিয়ে যা বলছি। বন্দি করে বেগম সাহেবাকে অন্ধকার কারাগৃহে নিয়ে যাও। তোরা শুনে রাখ, তোরাও জানোয়ার। আজ আমি বন্দী তোদের মতো শয়তানদের কাছে। যেদিন এই বন্দী কারাগার থেকে আমি মুক্তি পাবো, তোদেরকে আমি শুলে চড়াই তারপর করে মারবো। এই খোদা। আর কোনদিন আপনার পূরণ হবে না। বেগম হত্যা ভালো, যতদিন আপনি বেঁচে থাকবেন সেই অন্ধকার কারাগারে। যা ভরালিকা।
পেরেছি। এখন আমাদের দুজন ইব্রাহিম আর শিশু কামাল, এই দুজনকে আমরা হত্যা করতে পারি। আমাদের পথ হবে একেবারে পরিষ্কার। বাবা কাজল, ছেলেটা গেল কোথায়? বাবা কাজল, কোথায় গেল যে ছেলেটি? ছেলেটি দেখতে দেখতে যে বেশ বড় হয়ে গেল, তাকে স্কুলে ভর্তি করা যে আমার একান্ত প্রয়োজন। বাবা কাজল, কাজল, আপনার আমাকে ডাকছেন? হ্যাঁ বাবা, তোমাকে আমি ডাকছি। কেন বাবা? শোনো বাবা, আমার কাছে এসো। তুমি এখন লেখাপড়ার উপযুক্ত হয়েছ। আমার ইচ্ছা তোমাকে আমি স্কুলে করে লেখাপড়া করে উচ্চ শিক্ষা শিক্ষিত করে আমি আদর্শ মানুষের মতো করে গড়ে তুলব। তুমি কি বলো বাবা? পিতা, আমারও মন চাই লেখাপড়া করতে। বেশ, চলো বাবা, আজই তোমাকে আমি স্কুলে ভর্তি করে দিতাম।